আমরা দেখতে পেয়েছিলাম যখন অনাদি আদি গোবিন্দ ভগবান ওই নিত্য বৃন্দাবন থেকে নব বৃন্দাবনে আসবে দাপুর যুগে লীলাবিলাস করার জন্য, তখন সবাই গিয়েছিল, দেব দেবী থেকে শুরু করে ভূমি দেবী সবাই, কীতি অপ তেজ মরুদ বোম সবাই গিয়েছিল। তখন ভগবান বলেছিল সর্বপ্রথম এই ভূমি দেবী গিয়েছিল। কে গিয়েছিল গো মা? ভূমি প্রার্থনা করেছিল ভগবানের কাছে, তপস্যা করেছিল। আমার ভগবান অনাদি আদি গোবিন্দ ভূমি মানে ধরণী দেবীকে বলেছিল, মা তুমি কি চাও? বলছে প্রভু তুমি চলে যাবে, তোমায় ছাড়া কিভাবে থাকবো? বলছে তাহলে মা তুমি কি চাও? তখন ভূমি দেবী বলল, প্রভু গো তোমার বক্ষের মধ্যে, তোমার বুকের মধ্যে যেন সবসময় আমি থাকতে পারি, তোমার বুকে যেন সবসময় থাকতে পারি, তোমার বুক থেকে যেন আমি কখনো দূরে সরে না যাই। তখন আমার প্রভু অনাদি আদি গোবিন্দ বলেছিল, ভূমি মা তোমাকে আমি আশীর্বাদ করে বলছি, তোমার এই ভূমির একটা অংশ থেকে শিউলি ফুলের জন্ম হবে এবং এই শিউলি ফুল দিয়ে মালা আমার গাঁথা হবে এবং তুমি আমার বুকে থাকবে একবার। এই কারণে মা শিউলি ফুল ভূমির মধ্যে পড়লেও কিন্তু অসুখী হয় না, সবাই দেওয়া যায়। মা কথার প্রতি ধ্যান দাও। ওই শিউলি গাছের জন্মটা কোথা থেকে হলো? ভূমি দেবীর একটা অংশ থেকে। কার আশীর্বাদ বলো না? কার আশীর্বাদ? ভগবানের আশীর্বাদ। তারপরে কি আসলো? কীর্তি অপ তেজ মরুদ বোম। অপ মানে হলো জল, জল আসলো, বায়ু জল আসলো, জল আসার পরে কে আসলো গো মা? জল দেবতা এসে প্রভুকে বলছে, প্রভু তুমি চলে যাচ্ছ, কি করে থাকবো? ও প্রভু কি করে থাকবো? তখন ভগবান অনাদি আদি গোবিন্দ জল দেবতাকে বলেছিল, তাহলে তুমি কি চাও বলো, তুমি কি চাও? বলছেন প্রভু আমিও যেন তোমার বুকের মধ্যে থাকতে, আমিও যেন থাকতে পারি। ভগবান তখন আশীর্বাদ করে বলেছিল, তোমার থেকে, তোমার একটা অংশ থেকে তৈরি হবে পদ্ম ফুল, এই পদ্ম ফুল আমার বুকের মধ্যে সর্বদা থাকবে একবার। ভগবান দামোদরের কিন্তু অতি প্রিয়, ভগবান দামোদরের অতি প্রিয় ফুল হলো কি ফুল? পদ্ম ফুল। ওই পদ্ম ফুলটাকে জল দেবতার একটা অংশ থেকে তৈরি হয়েছিল। আশীর্বাদ দিয়েছিল কে বলো না সবাই? ভগবান দিয়েছিল। তারপরে কীর্তি অপ তেজ মানে অগ্নি দেবতা আসলো। অগ্নি দেবতা তার মনের প্রার্থনা, তার মনের প্রার্থনা কাকে জানালো বলো না মা? ভগবানকে জানালো। আশীর্বাদ করেছিল তোমার একটা অংশ থেকে গুঞ্জ ফুল হবে এবং সেই ফুলটা আমার কোথায় থাকবে? বুকের মধ্যে সর্বদা থাকবে। কীর্তি গেল, অপ গেল, তেজ গেল, তারপর হলো মরুত মানে বায়ু। বায়ু দেবতা প্রার্থনা করেছে, বলছে তুমি কি চাও? বলছেন আমরা 5 জন, একজনকে ছাড়া কেউ থাকতে পারি না, তারা 3 জন আপনার বুকে জায়গা পেয়েছে, আমিও যেন আপনার বুকে জায়গা পাই একবার। তারপরে বলছে তোমাকে বায়ু দেবতা, তোমাকে আমি আশীর্বাদ করে বলছি, তোমার একটা অংশ থেকে মালতী ফুলের জন্ম হবে এবং এই ফুলটা আমার অত্যাধিক বেশি প্রিয় হবে। কি ফুল বলো না সবাই? মালতী ফুল। তারপরে কি আসলো? কীর্তি অপ তেজ মরুদ বোম মানে আকাশ। আকাশ আসলো। তারপরে ভগবান আকাশকে একই কথা দিয়েছিল, তোমার একটা অংশ থেকে জুঁই ফুল, জুঁই ফুলের গন্ধ কিন্তু অনেক মধুর, এই জায়গায় হলে ওই জায়গার মধ্যে যাবে, অনেক দূরে যাবে। বলছেন আকাশের যেমন বিশালতা অনেক গভীর, ঠিক সেই রকম তোমার সুগন্ধের গভীরতা অনেক বিশাল হবে। আমি যদি মায়েদের বলি কয়টা ফুলের নাম বলেছি আমি? মা তোমরা সবাই কৃপা করে বলো শুনি। কি ফুল বলো সবাই? এক হলো শিউলি, পদ্ম, তারপরে কি গুঞ্জ, তারপরে মালতী, তারপরে কি জুঁই ফুল। একবার ফ্রেন্ডস হলো এই জুঁই ফুল দিয়ে, এই 5টা ফুল দিয়ে গাঁথা হয় ভগবানের বুকে থাকে যে মালা, এই মালার নাম হলো বৈজয়ন্তী ফুলের মালা। একবার এই কারণে আমি মায়েদের শ্রীচরণে আমি অধম, আমি নিবেদন করে বলছি মা, আমি নিবেদন করে বলছি ভগবানের মা এদিকে লক্ষ্য রাখো, ভগবানের অঙ্গে যে সমস্ত অলংকার আছে তারা কোনো সাধারণ অলংকার নয়, তারা হলো বিভিন্ন দেব দেবী, তারা হলো বিভিন্ন ভগবানের ভক্তগণ, যারা কৃপা করে ভগবানকে অনেক দেখেছে, ভগবান কৃপা করে তাদেরকে ভগবানের নিজের অঙ্গের মধ্যে জায়গা দিয়েছে। একবার নুপুরও কোনো সাধারণ নয়, কোনো কিছুই কোনো সাধারণ নয়। ভগবানের অঙ্গে যত অলংকার আছে এগুলো নিশ্চয়ই কোনো দেব দেবী, এগুলো নিশ্চয়ই কোনো ভগবানের ভক্ত। বলো সবাই।